যুবক ডাক দিয়ে করে, বিবি অবাক হয়ে গেলাম রে বিবি, আরে এত দামি ঔষধ খাইলাম, বড় বড় ডাক্তার দেখাইলাম, কেউ উপকার করতে পারে না, ঔষধ ভালো করতে পারে না, এমন কি তুমি পান করলা, এমন কি পরে পরে তুমি ফদিলা? বলো না বিবি, এমন মন্ত্র কি কোথার থেকে শেষ, কি মন্ত্র পরে ফদিস? আল্লাহর বান্দি ডাক দিয়া কা, ও স্বামী আমার, আমি আমার মন্ত্রের কথা আমি পরে বলবো, আগে বলো বিবি স্বামী, ওই যে আমার সাথে ওয়াদা দিয়েছিলে যে তুমি ভালো হয়ে গেলে আমি যা বলবো তাই তুমি মেনে নিবা, আগে আমার ওয়াদা রক্ষা করো। ডাক দিয়া কয়, বিবি আমার বলো, তোমার কি ওয়াদা, তোমার কি আবদার আমার পূরণ করতে হবে, বলো, আমি রাজি আছি। আল্লাহু আকবার। বিবি ডাক দিয়ে কও, স্বামী এর বিনিময়ে তোমাকে টাকা পয়সা বাড়ি গাড়ি দিতে হবে না, বিনিময়ে কিছু দিতে হবে না, শুধুমাত্র ছোট্ট একটা আবদার, আর দেরি কইরো না স্বামী গো, তাড়াতাড়ি তুমি কালেমা পরে মুসলমান হয়ে যাও। হায়াতের জিন্দেগি প্রতিটা মুহূর্ত আমাদের মালিকের সন্তুষ্ট টার্গেট নিয়ে আমাদের আগাইতে হবে। যে আমি যে একটা কদম সামনে ফালাচ্ছি, এই কদমটা ফালানোর আগে আমার একটু চিন্তা করার দরকার, একটু ভাবার দরকার যে আমার এই কদমটা ফালানোর পিছনে আমার মালিক খুশি না বেজার। এজন্য কি করণীয়? দুনিয়াটাকে আমরা একদম ছোট মনে করব, আখিরাতকে অনেক বড় মনে করব। দুনিয়া কিছুই না, দুনিয়াটা হলো একটা খেলাধুলার একটা মাঠ বললেই চলে। বিকালবেলা আমরা ছোটবেলা খেলাধুলা করেছি, একটু পরেই খেলাটা জমতে জমতেই পুরাপুরি জমবে এমন সময় সন্ধ্যা হয়ে গেছে, শেষ। মন চাচ্ছে আরো খেলবো, মা বাবা ধরে নিয়ে আসছে, আসতে না চাইলেও জোর করে নিয়ে আসছে। আসলে এই দুনিয়াটা ঠিক তদ্রুপ। খেলাধুলার মাঠে যেভাবে আমাদের খুব মনোযোগ বসে যায়, সময়টা কাটাতে ইচ্ছে করে, দুনিয়াতেও আমাদের থাকতে ইচ্ছে করে, দুনিয়াতেও আমাদের অনেক ইনকাম করতে ইচ্ছা করে, দুনিয়াতে আমাদের অনেক বড় বড় ঘর বাড়ি দালান কোঠা অনেক কিছুই করতে ইচ্ছা করে, কিন্তু এগুলো আসলেই হাকিকতে বাস্তবে দুনিয়াটা কিছুই নয়। দুনিয়াটা হলো ওই জগৎ, গোটা জগৎকে আল্লাহ তাআলা, দুনিয়া আখিরাত উভয় জগৎটাকে আল্লাহ তাআলা বিশ্ব জগৎ বলে একটি ঘোষণা দিয়েছেন। আর এই বিশ্ব জগৎটাকে আল্লাহ তাআলা তিনটা ভাগ করেছেন। একটা ভাগ, তিন ভাগ মানে তিনটা জগতে পরিণত হয়েছে। এর মধ্যে একটা জগৎ আছে যেই জগতের মধ্যে সুখ আর সুখ, শান্তি আর শান্তি, অশান্তি বলতে কোনো কিছুই নেই। কন্যা সুবহানাল্লাহ। জগৎটির নাম কি বাবা? জান্নাত। কি নাম? জান্নাত। মুমিনের আসল বাড়ি তো জান্নাত, দুনিয়াতে কিন্তু বাড়ি না। এজন্যই তো আরেকটি হলো, আরেকটি জগৎ আছে যেই জগতের মধ্যে দুঃখ আর দুঃখ, দুঃখ বেদনা ছাড়া সুখ কি জিনিস বান্দা কখনো দেখবে না। সেই জগৎটির নাম হলো জাহান্নাম। আর আরেকটি জগৎ আছে যেখানে সুখও আছে দুঃখও আছে, কখনো সুখ কখনো দুঃখ। এই জায়গাটির নাম, এই জগৎটির নাম হলো দুনিয়া। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। দুনিয়াটা হলো আখিরাতের বাজার করার জায়গা। এটা আমার কথা নয় বন্ধু, এটা হলো
জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌরজগৎ মণ্ডল আদম হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না, সেই নবী দু জাহানের বাদশাহ সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান থেকে তিনি বলেছেন, আর দুনিয়া মাজারাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার করার জায়গা। সুবহানাল্লাহ। কিন্তু বাবাজিরা আমার, বাজারের কোনো ফিকির নাই, আপনারও নাই, আমারও নাই। আখিরাতের বাজার নিয়ে কোনো চিন্তা নাই। কিন্তু আখিরাতের ভোগ বিলাস ভোগ করার ইচ্ছা সবারই আছে, জান্নাতে যাওয়ার আশা সবারই আছে। কিন্তু বন্ধু, জান্নাতে যাইয়া দুনিয়াতে যে যত আখিরাতের বাজার যত ভালো করবেন, আপনি আমি যত ভালো করব, আল্লাহ তাআলা ওই জগতে আপনাকে আমাকে ততই ওই বাজার থেকে আমরা বেশি ওই পরিমাণ ভোগ করতে পারবো। কথা কেন ঠিক কিনা? কিন্তু আপনি আমি তো দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার বাজার নিয়েই ব্যস্ত, দুনিয়ার আরামায়েশ দুনিয়ার সুখ শান্তি নিয়েই ব্যস্ত। তবে মুসলমান জানার দরকার, দুনিয়ার সুখ বেশি দিন থাকবে না, আর দুনিয়ার দুঃখ কিন্তু বেশি দিন থাকবে না। আর পরকালের সুখ হবে স্থায়ী, পরকালের দুঃখ কিন্তু এটাও হবে স্থায়ী। অনেক কঠিন। হয়তো আল্লাহ তাআলা কখনো ইচ্ছা করলে আপনাকে দুঃখ বেদনা কমায় দিয়া মাফ করে জান্নাত দিতে পারেন, আল্লাহ পাকের ইচ্ছা। ভাইরা আমার, বাদশাহ হারুন রশিদের জামানার ঘটনা। হারুন রশিদ যিনি বড় একজন বাদশাহ ছিলেন, তার দরবারে আসা যাওয়া করতো একজন বুজুর্গ সুলাইমান ইবনে হরব রহমতুল্লাহি আলাইহি নামে একজন বুজুর্গ। একদিন বাদশাহ হারুন রশিদ কাজের ব্যস্ততার ফাঁকে খুবই পিপাসিত হয়ে গেলেন। ডাক দিয়া বললেন, ও আল্লাহর বান্দা, আমাকে এক গ্লাস পানি দেন। আল্লাহর বান্দা সুলাইমান ইবনে হরব রহমতুল্লাহি আলাইহি তিনি এক গ্লাস পানি বাদশার সামনে এভাবে হাত বাড়ায় দিলেন। আল্লাহর বান্দা বাদশাহ হারুনুর রশিদ পানির গ্লাস হাতে নিলেন, পানি পান করবেন। এমন সময় সুলাইমান ইবনে হরব রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ও বাদশাহ, পানি পান করার আগে আমার একটা প্রশ্নের জবাব চাই। সুবহানাল্লাহ। বলে, কি প্রশ্নের জবাব চাও? এমন কি প্রশ্ন তুমি করবা? বলল, বাদশাহ, আমার প্রশ্ন হইল, এই যে এক গ্লাস পানি আপনার পিপাসা লাগার কারণে আমার কাছে চেয়েছেন, মনে করেন, ধরে নেন গোটা দুনিয়ার মধ্যে শুধুমাত্র এক গ্লাস পানি আছে, আর কোনো পানি এখন আর নাই। আপনার প্রচুর পানির পিপাসা লেগেছে। বাদশাহ বলেন, আপনি কত টাকার বিনিময়ে আপনি ওই পানি পান করতে চান? কত কি মূল্য, কত টাকার বিনিময়ে এবং কত কিছুর বিনিময়ে আপনি এক গ্লাস পানি পান করবেন, আমার জানার বড় ইচ্ছা। বাদশাহ হারুন রশিদ বললেন, ও আল্লাহর বান্দা, জটিল প্রশ্ন করেছো, এবার জবাব নাও। আল্লাহ তাআলা আমাকে, আমি হারুনকে এত বড় বিশাল বাদশাহী দান করেছেন, এত সম্মান, এত ইজ্জত দান করেছেন। কসম আল্লাহর, আমি যদি পানির পিপাসায় কাতর হয়ে যাই, আর গোটা দুনিয়ায় যদি শুধুমাত্র কেবলমাত্র যদি এক গ্লাস পানি থাকে, আমি বাদশাহ ওয়াদা দিলাম, কথা দিলাম, আমার রাজত্বের অর্ধেক রাজত্ব তাকে দিয়া বিনিময় হলো আমি এক গ্লাস পানি করব। আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার বাদশাহ পানি পান করলেন। বুজুর্গ সুলাইমান ইবনে হরব রহমতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়া বললেন, বাদশাহ, আমার আর একটি প্রশ্নের জবাব দেন। বলল,
বলো তোমার কি প্রশ্ন? ডাক দিয়া কয়, বাদশাহ, এখন পানি আপনি অর্ধেক রাজত্বের বিনিময়ে মনে করেন আপনি পানি পান করে ফেললেন, পানি আপনার পেটের ভিতর চলে গেছে, এখন মনে করেন আপনার প্রস্রাবের রাস্তা দিয়ে পানিটা বের হবে, কিন্তু বাদশাহ আপনার প্রস্রাবের রাস্তাটা এখন বন্ধ হয়ে গেছে, পানি বের হচ্ছে না, এবং গোটা দুনিয়ার মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একজনই ডাক্তার আছে যে এই ট্রিটমেন্ট, এই চিকিৎসা করতে পারে, দ্বিতীয় আর কেউ পারে না। বলেন ওই ডাক্তারের কাছে যাইয়া আপনার পানিটা বের করার জন্য কত টাকা খরচ করবেন? সুবহানাল্লাহ! কি জটিল প্রশ্ন বাবা! বোঝার বিষয় আছে, জানার বিষয় আছে বন্ধু, এখান থেকে শিক্ষার বিষয় আছে। এবার বাদশাহ অবাক হয়ে গেল, ও আল্লাহর বান্দা, তুমি জটিল প্রশ্ন করেছো, এবার শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এমন জটিল প্রশ্ন করেছো, উত্তর কি দিব জানি না, তবে এখন যেটা আমার মাথায় হঠাৎ করে চলে আসলো, জবাবটা হইল, অর্ধেক রাজত্বের বিনিময়ে পানির পিপাসায় কাতর হওয়ার কারণে এক গ্লাস পানি আমি ক্রয় করেছি। যেমনভাবে শুধুমাত্র কেবলমাত্র এক গ্লাস পানির জন্য আমি অর্ধেক রাজত্ব পর্যন্ত আমি দিতে যেমন রাজি হয়েছিলাম, ঠিক তেমনিভাবে ওই এক গ্লাস পানি শরীর থেকে বের করার জন্য প্রস্রাবের রাস্তাটা যদি আটকে যায়, বন্ধ হয়ে যায়, তাহলে ওই ডাক্তারকে প্রয়োজন হলে বাকি অর্ধেক রাজত্ব দিয়া তারপর আমি পানিটা বের করে শরীর ভালো রাখতে চাই। ভাইয়ার আমার, বুঝার বিষয়। এবার বুজুর্গ সুলাইমান ইবনে হরব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাদশাহ, বুঝা ফেলাইছি, তাহলে আপনার গোটা দুনিয়ার রাজত্বের মূল্য হলো এক গ্লাস পানি, এর চাইতে বেশি না। শুধুমাত্র এক গ্লাস পানির মূল্য হলো আপনার গোটা জিন্দিগির সব রাজত্ব। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, কি বুঝলেন? ও হিরাজিলের মুসলমান, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, আসলেই আমাদের দুনিয়া কিছুই না। দুনিয়াটা হলো আমাদের ক্ষণস্থায়ী জিন্দিগির কোন রকম একটি মুসাফিরখানা বলা চলে। আসলে এখানে কেউ থাকতে আসি নাই, কেউ থাকতে পারে নাই, আমিও পারবো না, আপনিও পারবেন না। ঠিক বাবাজিরা আমার, কি করণীয়, কি করতে হবে? আল্লাহর দরবারে হাজির হওয়ার জন্য খাঁটি মুমিন হওয়া লাগবে। খাঁটি ইমানদার হইয়া, ইমান নিয়ে, নেক আমল নিয়ে মালিকের দরবারে হাজির যদি হতে পারি, তাহলে পরকালের স্থায়ী শান্তির ঠিকানার আশা করা যায়। ঠিক কিনা? এই জন্যই আমি আপনাদের মাঝে গত জুমায় আমি আলোচনা শুরু করেছিলাম, সূরা আনফাল থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। মুমিনের 5টি বৈশিষ্ট্য নিয়ে, মুমিনের 5টি গুণ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। গত জুমায় আমি শুধুমাত্র শুরু করেছিলাম যে মুমিনের গুণ কি, সত্যিকার মুমিন যারা, 1 নম্বর মুমিন যারা, এদের গুণ কি হবে, এদের আমলগুলা কেমন হবে, সেই আমলের সিমটমগুলা কেমন হবে, এটাই শুধু বলতে চাচ্ছিলাম। বাবাজিরা আমার, গত জুমায় শুধুমাত্র 2টা বলেছিলাম, 5 গুণের মধ্যে 2টার কথা বলেছিলাম। 1 নম্বর গুণ হলো, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। সত্যিকার মুমিনের 1 নম্বর গুণ হলো, মুমিন যখন আল্লাহর নামের আওয়াজ শুনবে, মুমিন যখন আল্লাহর কথা স্মরণ পাবে, মুমিনের অন্তরটা সাথে সাথে কম্পন সৃষ্টি হয়ে যাবে, মুমিনের অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাবে। আল্লাহু আকবার। এই জন্যই তো বাবাজিরা আমার, সত্যিকার মুমিনের 1 নম্বর গুণ হলো, মুমিন আল্লাহর নামের আওয়াজ শুনলে মুমিনের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। এর বাস্তব প্রমাণ হলো এই হিরাজিল বাইতুল ফারা জামে মসজিদে পাওয়া যায়।
খাঁটি মুমিনের 1 নম্বর গুণের অধিকারী বহু মুমিন আছে, বহু মুসলমান আছে যাদেরকে পাওয়া যায় যারা আজান শোনার আগেই আল্লাহর বান্দারা মসজিদে আসার জন্য বেকুল হয়ে পড়ে। আবার কিছু আল্লাহর বান্দারা আছে দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু আজান শুনছে আল্লাহর বান্দা, আল্লাহর নামের আওয়াজ শোনার সাথে সাথে বান্দা আর দেরি করে নাই, জায়গায় ব্রেক হইয়া দুনিয়াটাকে লাথি মেরে দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে দূর করে আমার মালিক আল্লাহর মোহাব্বত নিয়া আমার আল্লাহর বান্দারা মসজিদে হাজির হয়ে গেছে, ঠিক কিনা? যারা আজান শোনার পরে যাদের দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়, আল্লাহর নামের কথা শোনার সাথে সাথে ভিতরে যেমন একটা ভয় সৃষ্টি হয়ে যায়, এরাই হলো মুমিনের 5 গুণের মধ্যে 1 নম্বর গুণের অধিকারী। এরাই সত্যিকার মুমিনের 1 নম্বর গুণ অর্জন করে ফেলেছে। সুবহানাল্লাহ। মুমিনের 2 নম্বর গুণ কি? সত্যিকার মুমিনের পরিচয় কি? 2 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা বলেন সূরা আনফালের মধ্যে, আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আরো জোরে আল্লাহু আকবার। বাবাজিরা আমার, আপনাদের কি কণ্ঠ বসে গেছে নাকি? হ্যাঁ, গলা বসে গেছে? তাকবীর আওয়াজ দিতে কি আপনারা ভয় পাচ্ছেন নাকি? এ বাংলার জমিনে এখন কোনো ভয় নাই, কোনো ভয় নাই। মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেবে মুসলমান, বুক ফুলায়া বলবে আল্লাহু আকবার। আমার মন বলে এ বাংলার জমিনে যত বাধা দেওয়ার লোক ছিল, এখন আর মুসলমানের তাকবীরের আওয়াজে বাধা দেওয়ার সাহস বাংলার জমিনে কোনো মায়ের সন্তান আর পাবে না। কথা ঠিক না ঠিক? এজন্য শুধু ঠিক বললে হবে না, তাকবীর আওয়াজ দিয়ে ওই শয়তানকে দূরে রাখতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে এবার রেডি হয়ে যান। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন মুমিনের, সত্যিকার মুমিনের 2 নম্বর গুণ হলো মুমিন যখন মুমিনের সামনে আল্লাহর কালামের তেলাওয়াত করা হবে, মুমিনের দিলের মধ্যে এমন একটা মোহাব্বত তৈরি হয়ে যাবে, বলে মুমিনের ঈমানি পাওয়ার অনেক বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কালামের তেলাওয়াতের মধ্যে পাওয়ার আছে না নাই? বাবাজিরা, তেলাওয়াত যিনি করেন তার জবানে তেলাওয়াত করার দ্বারা তিনিও বরকত হাসিল করেন, আর আল্লাহর কালামের তেলাওয়াত পাশে বসে বসে যিনি শোনেন, আল্লাহ তাআলা তাকেও রহমত বরকত দিয়া ভরপুর করে দেন। কেমন ভাবে ভরপুর করেন? বাবাজিরা আমার, ও হিরাজিনের মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, জুমার দিন একটু মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন থেকে আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, মনোযোগ দিয়ে শোনেন। জীবনটা হয়তোবা আল্লাহ তাআলা 1টা ঘন্টা আলোচনার বিনিময়ে জীবন পরিবর্তন করে দিতে পারেন, ঠিক কিনা? ভাইয়েরা আমার, আল্লাহর কালামের তেলাওয়াতের মধ্যে কেমন পাওয়ার! যে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বলেন যে বান্দা কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করে যেই সওয়াব পাবে, যে বান্দা পাশে বসে বসে মনোযোগ দিয়ে কোরআনের তেলাওয়াত শুনবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাকেও সম পরিমাণ সওয়াব দান করে দিব। ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন মুমিন, সত্যিকার মুমিনের 2 নম্বর গুণ হলো মুমিনের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করানো মুমিনের ঈমানি পাওয়ার বেড়ে যায়। এটা তো মুমিনের ব্যাপার। আরে আল্লাহর কালামের তেলাওয়াতের এমন পাওয়ার, এমন পাওয়ার, এই তেলাওয়াত যদি বেদিন কাফের বেঈমানের সামনে যদি করা হয়, বলে এই তেলাওয়াতের এমন আসর, আল্লাহর কালামের তেলাওয়াতের এত পাওয়ার, এই তেলাওয়াত কানে শুইনা দিলটা নরম কইরা
আল্লাহ তাআলা বেদিন কাফের বেঈমানকে আল্লাহ মুসলমান বানায়া দে। আল্লাহর কালামের তেলাওয়াতের মধ্যে বরকত আছে না নাই? কেমন বরকত বাবাজিরা! ছোট্ট একটি ঘটনা আমার মনে পড়েছে, পাকিস্তানের একটি ঘটনা, বলবো কিনা? যুবক আল্লাহর গোলাম, 40 বছর বয়স হবে, আল্লাহর বান্দা ক্যান্সার রোগে আক্রান্ত হইয়া হসপিটালে ভর্তি আছে। যুবক ডাক্তার এখন নামটা কেটে দিয়েছে, যে বলল, ও যুবকের আত্মীয় স্বজন শুনে নাও, আমরা বড় বড় ডাক্তার অনেক চেষ্টা করে দেখলাম, তোমাদের এই যুবক সন্তানের চিকিৎসা আমাদের ভিতরে আর নাই, আমাদের চেষ্টার বাহিরে চলে গেছে, আমাদের ভিতরে এখন আর নাই, আমরা পারবো না, তোমরা নিয়ে যাও, নাম কেটে দিলাম। যুবক বাড়িতে যায়, বিছানায় পড়ে আছে, শুয়ে আছে, কান্দে। আমার হায়াতের জিন্দেগির ঘন্টা বুঝি শেষ, ঘন্টা বেজে গেছে, আমার বুঝি আর বেঁচে থাকার কোনো সিস্টেম নাই। কারণ আপনারা ভালো করে জানেন, ক্যান্সার রোগের রোগী কিন্তু বেশি দিন টেকে না, কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ বাবাজিরা আমার, দুনিয়া ডাক্তার যেখানে নাম কেটে দেয়, দুনিয়ার ডাক্তার যেখানে কবরের ঠিকানা দিয়ে হসপিটাল থেকে বের করে দেয়, মাঝে মাঝে আল্লাহ তাআলা ওই কবরের ঠিকানা মুহূর্তের মধ্যে কাইটা আল্লাহ দুনিয়ার ঠিকানা দিয়া আরো কিছুদিন বাঁচাইয়া দেখায়া দেয়। আল্লাহ পাকের সেই ক্ষমতা আছে না নাই? বাবাজিরা আমার, ও বন্ধু, আল্লাহর গোলাম যুবক এখন বিছানায় শুয়ে কান্দে, স্ত্রীও কান্দে স্বামীর মহব্বতে। তবে স্ত্রী সান্ত্বনা দিচ্ছে, স্বামী আমার বিভিন্ন ভালোবাসার কথা বলে বলে স্বামীকে একটু সান্ত্বনা দিতে চাচ্ছে, কিন্তু স্ত্রীর এত ভালোবাসার রসালো কথা শান্তি পাচ্ছে না, যুবকের মনে শান্তি আসছে না। যুবক কয়, বিবি রে, তোমার এই ভালোবাসার মধুর আলোচনা আর ভালো লাগে না, কারণ আমার মনে চিন্তা ঢুকে গেছে, বিবি তোমার মতো ভালোবাসার মানুষ ছেড়ে খুব অচিরেই খুব দ্রুতই আমি তোমাকে ত্যাগ করে, দুনিয়ার মায়া সব ত্যাগ করে আমি অন্ধকার কবরে চলে যাব, সেই টেনশন। এবার ডাক দিয়ে কাও, স্বামী আমার, আমি আপনাকে যদি একটা চিকিৎসা দেই, যেমন একটা ঔষধ দিতে চাই, যেই ঔষধটা আপনি সেবন করলে আল্লাহ তাআলা আপনাকে নিঃসন্দেহে নিচ্ছি আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। যদি আমার ঔষধের বিনিময়ে আল্লাহ আপনাকে মাফ করে দেন, তাহলে আপনি কথা দেন আমি যা বলবো তাই শুনবেন কিনা, মানবেন কিনা? আল্লাহু আকবার। স্বামীর এক দিয়ে কবরে, বিবি আরে মানুষের জীবন বাঁচানোর জন্য মানুষ কত কিছুই করতে রাজি হয়। এরে বিবি আমার, কোন ডাক্তার যদি আমার হায়াতের জিন্দেগির একটু গ্যারান্টি দিত, এরে যুবক তোমাকে আমি বাঁচায় দিতে পারবো, যুবক তোমার ক্যান্সার রোগ দূর হয়ে যাবে, তোমার জীবনে যত ধন সম্পদ অর্জন করেছো সব সম্পদগুলি যদি আমার নামে লিখে দাও, আমি তাহলে তোমাকে সঠিক চিকিৎসা দিয়ে তোমার ক্যান্সার রোগ দূর করে দিব, তোমাকে দুনিয়ায় বাঁচার সুযোগ করে দিব। এমন যদি কোনো ডাক্তার বলতো, বিবিরে বিশ্বাস করো, আমার হায়াতের জিন্দেগির ইনকামের সমস্ত সম্পদ দিয়ে দিতাম, এখানে ক্ষান্ত নয়, বরঞ্চ সারা জীবন ওই লোকের গোলাম হয়ে দুনিয়ায় থাকতাম। বিবিরে, তুমি যদি আমাকে এমন জটিল রোগের জটিল ঔষধ দিতে পারো, আর তোমার ঔষধে যদি আল্লাহ আমাকে ভালো করে, কথা দিলাম রে বিবি, তুমি যা বলবা আমি সুন্দরভাবে তাই মেনে নিব। বিবি এইবার কি করলেন, একটা চেয়ার নিয়ে বসলো, স্বামীর মাথার কাছে বসে আল্লাহর বান্দি কি করলো, ডাক দিয়া কয়, স্বামী আপনি সুন্দরভাবে এদিকে তাকায় শোন। স্বামী স্ত্রীর দিকে চেহারা ঘুরাইয়া যখন শুয়ে আছেন, স্ত্রী আল্লাহর কালাম থেকে কিছু আয়াতে কারিমা পড়ে পড়ে স্বামীর গায়ে দম করলেন এবং পানির মধ্যে ফু দিয়ে দম করে তাকে পান করায় দিলেন। সকাল দুপুর রাত 3 বেলা এভাবে যখন পান করাচ্ছিলেন, কিছুদিন যাওয়ার পর স্বামী ডাক দেখা, বিবি রে, কেমনে আমি বুঝাবো, আগের চাইতে আমার শরীর অনেক সুস্থ হয়ে গেছে। স্বামী ডাক দেখা, বিবি আমার যদি অনুমতি দাও, আমি একটা ল্যাবে যেয়ে, আমি একটা প্রাইভেট হসপিটালে গিয়ে আমি আমার
রোগটা কতটুকু আছে পরীক্ষা করে দেখতে চাই। হ্যাঁ স্বামী আপনি যান, একটা লেভেলে গিয়ে যে পরীক্ষা করলো, সেখানে গিয়ে পরীক্ষার পরে রেজাল্ট আসলো, ডাক্তাররা বলে আপনার ক্যান্সার রোগ বলতে কিছুই নাই। এখন স্বামী তো অবাক হয়ে গেল, বিবি রে, ও বিবি আমার মন তো, ডাক্তার যদিও বলে ক্যান্সার রোগ নাই, কিন্তু মনকে বুঝাইতে পারি না, কারণ বড় বড় ডাক্তার নাম কেটে যেখানে আমার থেকে আমাকে বিদায় করে দিল যে আমাদের হাতে আর কোনো চিকিৎসা নাই। এই বিবি আমার, কিন্তু আমার তো বিশ্বাস হয় না এত তাড়াতাড়ি রোগ ভালো হওয়ার কথা না, কারণ এত দামি ঔষধ খাইলাম, এত বড় বড় ডাক্তার দেখাইলাম, কাজ হয় না, আর তুমি মুখ দিয়া কি বললা, ফু দিলা ভালো হয়ে গেল, আমার বিশ্বাস হয় না। বিবির মন চাচ্ছে আরো কয়েকটা হসপিটালে গিয়ে আমি পরীক্ষা করব। বিবির এক দিয়া কয় স্বামী একটা নয় দুইটা নয়, আপনার যতটা মন চায় আপনি পরীক্ষা করেন, কারণ বিবির তো মনের মধ্যে বিশ্বাস, বিবির মনে বিশ্বাস, বিবি তো আল্লাহর উপর ভরসা করেই কাজটা করেছে। কারণ মুমিনের 3 নম্বর গুণ হলো, আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মুমিন সব সময়, খাঁটি মুমিন যারা সব সময় পড়ছে ভরসা করে কার উপর, যিনি তিনি কে? ও যুবক ভাই, মায়া লাগা একবার বলো না তিনি কে? হায়াতের জিন্দেগির জীবনের শেষ ডাক মনে করে একটা ডাক দাও না, তিনি কে? মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি, ডাক দিয়ে কও স্বামী আমার মন বলে আপনি পরীক্ষা করে দেখেন, কিন্তু ডাক্তার এটাই বলবে আপনার রোগ এখন নাই। স্বামী ঠিকই একটা নয় দুইটা নয়, একটা না কয়েকটি হসপিটালে পরীক্ষা করার পর রেজাল্টে এটাই আসলো, ডাক্তাররা এক কথাই বলে ওরে যুবক আল্লাহর গোলাম, ক্যান্সার রোগ তো দূরের কথা, ক্যান্সার রোগের কোনো জীবাণু পর্যন্ত শরীরে নাই। ভাইরা আমার, এবার যুবকের বিশ্বাস হয়ে গেছে। যুবক ডাক দিয়ে করে বিবি, অবাক হয়ে গেলাম রে বিবি, আরে এত দামি ঔষধ খাইলাম, বড় বড় ডাক্তার দেখাইলাম, কেউ উপকার করতে পারে না, ঔষধ ভালো করতে পারে না, এমন কি তুমি পান করলা, এমন কি পরে পরে তুমি ফদিলা, বলো না বিবি, এমন মন্ত্র কি কোথার থেকে শেষছো, কি মন্ত্র পরে ফদিছ? আল্লাহর বান্দি ডাক দিয়া কা, ও স্বামী আমার, আমি আমার মন্ত্রের কথা আমি পরে বলবো, আগে বলো বিবি স্বামী, ওই যে আমার সাথে ওয়াদা দিয়েছিলে যে তুমি ভালো হয়ে গেলে আমি যা বলবো তাই তুমি মেনে নিবা, আগে আমার ওয়াদা রক্ষা করো। ডাক দিয়া কয় বিবি আমার, বলো তোমার কি ওয়াদা, তোমার কি আবদার আমার পূরণ করতে হবে, বলো, আমি রাজি আছি। আল্লাহু আকবার। বিবি ডাক দিয়ে কও স্বামী, এর বিনিময়ে তোমাকে টাকা পয়সা বাড়ি গাড়ি দিতে হবে না, বিনিময়ে কিছু দিতে হবে না, শুধুমাত্র ছোট্ট একটা আবদার, আর দেরি কইরো না স্বামী গো, তাড়াতাড়ি তুমি কালেমা পরে মুসলমান হয়ে যাও। কথাটা বলার পরে স্বামী অবাক হয়ে গেল, ডাক দিয়া বলল বিবি আমার, অবাক হয়ে গেলাম, কারণ তোমার বাবা হলো কট্টর হিন্দু, তোমার বাবা মুসলমানকে ধৈরা পাল্লারও হিন্দু বানায়, আর তুমি তার আদরের কন্যা সন্তান হইয়া আমাকে মুসলমান হওয়ার দাওয়াত দিচ্ছ। অবাক হয়ে গেলাম। আগে আমি জানতে চাই বিবি, আমি মুসলমান পরে হব, আগে জানতে চাই বিবি তুমি কি মুসলমান হয়েছো, কালেমা পড়েছো? বিবি এইবার চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলে, ও স্বামী আমার, মন খারাপ করবেন না, যদিও আপনার কাছে লুকিয়ে রেখেছি, আমি আপনার ঘরে আসার আগেই আমি কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছি। আল্লাহর বান্দা যুবক অবাক হয়ে ডাক দিয়া বলে, ও বিবি আমার, তাহলে তুমি কি পরে আমাকে ফু দিলা বলো? বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী, আমি যখন হিন্দু ছিলাম, এই ধর্মের অনুসারী ছিলাম, এমন সময় আমি স্কুলে পড়াশোনা করতাম, আমার স্কুল জীবনের একটা বান্ধবী ছিল মুসলমান,
আমার ওই ঘনিষ্ঠ বান্ধবীর কাছে আমি বিকালবেলা ওদের বাড়িতে যাই খেলাধুলা করতাম। আর আমার বান্ধবীর মা, আমার খালাম্মা, তিনি ছিলেন কোরআনের হাফেজা। আর ওই কোরআনের হাফেজ আমার খালাম্মার কাছে এলাকার মেয়েরা কোরআন পড়ার জন্য আসতো, মুসলমান মেয়েরা। আমার বান্ধবীও কোরআন পড়তো, আমি আমার বান্ধবীর কাছে বসে থাকতাম। আমার বান্ধবীর মা খালাম্মা আমার বান্ধবীকে যেই কোরআনের সবক দিত, ও স্বামী আমার স্মরণ শক্তি ছিল ভালো, আমার ব্রেন ছিল খুব ক্লিয়ার, আমার মেধা ছিল একের মেধা, যার কারণে আমার বান্ধবী আল্লাহর কালামের সবক যখন দিত, আমার বান্ধবীর দেখা দেখি তার সবকটা আমারও মুখস্থ হয়ে যাইত। এভাবে করে করে আমি যখন নাজেরা শেষ করলাম, যখন পড়া দিতাম, বান্ধবীও পড়া দিত, আমিও তার মায়ের কাছে পড়া দিতাম। একটা পর্যায়ে বললাম, খালাম্মা, কেন জানি কোরআনের প্রতি আমি দুর্বল হয়ে গেছি। ও খালাম্মা, আমার মনটা নরম হয়ে গেছে। যদি আমি অন্য ধর্মের অনুসারী, কিন্তু খালাম্মা, আমাদের ধর্মের কত কিতাব পড়লাম, কত বই পড়লাম, কত বস্তু কত পড়লাম, কিন্তু আপনাদের এই আল্লাহর কালামের মতো এত মজা আমি কোনোদিন আর পাই নাই। আমাকে দেরি করেন না, মুসলমান বানায় দেন, এই ধর্মের অনুসারী বানায় দেন। আমার খালাম্মা তখন মুসলমান বানায় দিছে। এরপর আমি খালাম্মার কাছে থাইকা পুরা 30 পারা কোরআন মুখস্থ করে ফেলেছি। ও স্বামী আমার ওই খালাম্মা বান্ধবীর মা এই পড়ালেখার ফাঁকে ফাঁকে একদিন আমাকে একটা সূরা শিক্ষা দিয়েছিলেন। ডেকে বললেন, মারে, আমাদের ধর্মের এই আমাদের আল্লাহর কালামের মধ্যে এমন একটি সূরা আছে, যেই সূরাটা পড়ে যে কোনো রোগের জন্য যদি ফু দেওয়া হয়, আল্লাহ তাআলা ওই বান্দার তেলাওয়াতের বরকতে ওই অসুস্থ রোগীকে আল্লাহ সুস্থ বানায়া দেয়। নারে তাকবীর। ওই সূরাটি শুনবেন আপনারা। এটা হলো ক্যান্সার রোগের ঔষধ। শুধু ক্যান্সার রোগ নয়, এটা এমন মহা একটা ঔষধ। এটা হলো ডায়াবেটিসের রোগীর যদি আপনি ফু দেন, আমার মন বলে অসম আল্লাহর একিন নিয়ে যদি বিশ্বাসের সাথে যদি আপনি ফু দিতে পারেন, মন যদি ফ্রেশ থাকে, আর মনে যদি থাকে কিরে ডাক্তারে ভালো করতে পারে না, কি সূরা দিয়ে ভালো হবে, তাহলে আপনারটা ভালো হবে না বাবা। আল্লাহর নবী বলে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাসের সাথে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। সারাদিন আমল করলেন কিন্তু আমলের মধ্যে কোনো ইখলাস নাই। সারাদিন নামাজ পড়লেন আর মনে মনে ভাবলেন, আমি বের হইলেই মানুষগুলো আমাকে একজন নামাজি বলবে, মানুষ আমাকে দানশীল বলবে, মানুষ আমাকে জিকিরওয়ালা বলবে, জিকরুল্লাহ বলবে। হাতে তসবিহ নিয়ে আমি জিকির করব, মানুষের সামনে আমি হাত বার দেখাবো। হ্যাঁ বাবা, আপনি জিকির করেন, মনের মধ্যে যদি নিয়ত থাকে না না আমি নিজের নফসকে দমন করার জন্য, নিজের আত্মাটাকে কলবটাকে পরিষ্কার করার জন্য জিকির করব, তবে হ্যাঁ আমার তাসবিহ দেখে জিকির দেখে যদি অন্য একটা ভাই তিনিও যদি জিকিরওয়ালা হয়ে যায়, আমার তো কোনো লস নাই। চিন্তা যদি এমন থাকে তাহলে আপনি হ্যাঁ বাবা তাসবিহ নিয়ে হাঁটেন, অসুবিধা নাই। আর আপনি মানুষের সামনে প্রকাশ্যে দান করেন, অসুবিধা নাই। তবে নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে বাবা, তাহলে সারা দিনের জিকির বাত হয়ে যাবে, সারা জীবনের দান সদকা সব বাত হয়ে যাবে, মক্কা মদিনায় যাওয়া সব বাত হয়ে যাবে। এজন্য আমলের মধ্যে ইখলাস না থাকলে ওই আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই। ঠিক কি না ভাইয়ারা? আমার সূরাটি আপনারা শুনবেন, মুখস্থ করবেন ইনশাআল্লাহ। আর মুখস্থ করার জন্য উলামা ইকরামদের সাথে সম্পর্ক ভালো রাখা লাগবে। মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন সাহেব, কোরআনের হাফেজ যারা আছেন তাদের সাথে সম্পর্ক খুব ভালো রাখবেন। আপনি এদিকে বলবেন হুজুর কোরআন শিখবো, আর তাদেরকে সুযোগ পাইলে বাস দিবেন, তাইলে আপনার দ্বারা কিন্তু সম্ভব হবে না। কথা কোন ঠিক কি না? শিখতে হলে কোরআনের আলেম যারা তাদেরকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। তাদের কাছে গিয়ে গিয়ে মাঝে মাঝে হাদিয়া দেবেন, মাঝে মাঝে মুসাফা করবেন, সালাম দিবেন, হুজুর কেমন আছেন,
জান্নাতে কিভাবে যেতে পারি এই পথটা একটু আপনি দেখায়া দেন। কারণ নবী বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী নাই, নবীর ওয়ারিস হলো উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, এবার আমার সাথে সবাই রেডি হয়ে যান, আমি আপনাদেরকে পড়ে পড়ে শোনাচ্ছি বন্ধু। সেই সূরাটি কি? সবাই আমার সাথে একটু মধুর সুরে জবান খুলে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবাজিরা আমার, এই যে বিসমিল্লাহ বললাম, মুসলমানের বিসমিল্লাহর দাম কত জানো? আপনার আমার নবী আসার আগে যত নবী এসেছেন আর তাদের উপর তাওরাত, ইনজিল, জাবুর সহ আসমানি যত কিতাব দুনিয়ায় আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সমস্ত কিতাব যদি এক খতম দেওয়া হয়, সব কিতাবগুলা যদি এক খতম দেওয়া হয়, আর আখিরি জমানার নবীর উম্মতেরা এই দামি জবান থেকে একবার শুধু যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, একবার যদি উচ্চারণ করে জবান খুলে, আল্লাহ তাআলা 104খানা কিতাব খতম দিলে যেই সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ আখিরি জমানার নবীর উম্মতের বিসমিল্লাহর বিনিময়ে দান করে দিবেন। এজন্য আমার সাথে আবার একটু কাশ দান সবাই। গলা তো আমার ভাঙ্গার কথা, আপনার তো ভাঙ্গার কথা না। গত রাত্রে সেই চট্টগ্রাম কক্সবাজারের কাছাকাছি প্রোগ্রাম ছিল, রাতের ঘুম ছিল না, 1 মিনিটের জন্য ঘুমানো। স্টেজেও বক বক করন লাগে, নাইমা আবার গাড়ির মধ্যে বসে বক বক করন লাগে, ড্রাইভারের সাথে কথা বলা লাগে, না জানি কোথায় ঢুকায় দেয়। কথা বলেন ঠিক কি? এজন্য আবার এই জুমা পড়ায় চলে যাব ময়মনসিংহ। ভাইয়ারা আমার, গলা ক্লিয়ার হয়েছে তো? এবার রেডি হন সবাই, আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যহরাক ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم। সূরা আলাম নাশরাহ, এই সূরাটা পড়ে ইখলাসের সাথে যদি, ইয়াকিনের সাথে কেউ যদি 7 বার পড়েন, নিয়মটা আমি বলে দিই, আগে 11 বার দুরূদ শরীফ পড়েন, এরপর এই সূরাটা পড়েন, আবার পরে 11 বার দুরূদ শরীফ পড়েন। দুরুদের বরকত আছে না নাই? দুরুদের ফজিলত বয়ান করতে গেলে 3-4 জুমা চলে যাবে, তারপরও দুরুদের বয়ান শেষ হবে। দুরুদের এত ফজিলত। ভাইয়ারা আমার, একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টা রহমত আল্লাহ তাআলা নাজিল করেন। সুবহানাল্লাহ। এই দুরূদ পড়বেন আগে পরে, আর সূরা আলাম নাশরাহ সূরাটা 7 বার পরে পানিতে দম করবেন। অসুস্থ ব্যক্তির যেই ডাক্তার নামকে এটা ফেরত দিয়ে দিছে, একিনের সাথে যান যে আপনি ফু দেন, শিখায়া দিলাম বাবা, সূরাটা পরে ফু দেন, আল্লাহর মেহেরবানিতে আপনার অসুস্থ ওই রোগীকে আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন, যেই রোগী হসপিটাল থেকে নাম কাইটা দিছে। যদি হায়াত থাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দিবেন। আয়াতুহু জাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নম্বর গুণ হলো, মুমিন আল্লাহর কালাম তেলাওয়াত যদি মুমিনের সামনে করা হয়, মুমিনের ঈমানি পাওয়ার বেড়ে যায়। সুবহানাল্লাহ। আর মুমিনের 3 নম্বর গুণ হলো, আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন মুমিন 3 নম্বর গুণ হলো, মুমিন সত্যিকার মুমিন যারা সব সময় আল্লাহর উপর ভরসা করবে তারা। ঠিক কি না? মুমিন কখনো মাজারে দৌড় মারবে না, বাজারে যাবে না, মানুষের কাছে হাত বাড়াবে না। মুমিন বিপদে পড়বে, সরাসরি মুমিন মুসিবতের মধ্যে পড়ার পরে 2টা আমল নিয়ে সাহায্য চাবে কার কাছে? সূরা বাকারার 153 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দরভাবে জানায় দেন। আল্লাহ বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, মুমিন বিপদে পড়ছে, ধৈর্য আর নামাজের আমল নিয়ে সাহায্য চাবেন আল্লাহ তাআলার কাছে। মুমিনের ও বন্ধু গুণ হলো, মুমিন সব সময় আল্লাহর উপর ভরসা করবে। মুমিনের 4 নম্বর গুণ হলো, মুমিন বলে আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম মানে হলো বন্ধু 5 ওয়াক্ত নামাজ যথা সময় সুন্দরভাবে সময় মতো নিজেও আদায় করা এবং অন্যকেও নামাজের দাওয়াত দেওয়া। ভাইয়ার আমার, শুধু নিজে নামাজ পড়ে নিজেকে কখনো বুজুর্গ ভাববেন না। ও বন্ধু, ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমরা যারা জুমার দিন মসজিদে আসো, অন্য দিন আসো না, মনকে বুঝাও, মন কখন জানি চলে যাওয়ার ডাক এসে যায়। আজকে থেকে খাঁটি নিয়াত করো যে না না, হায়াতের জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো ততদিন কোনোদিন আল্লাহর হুকুম ফরজ নামাজগুলো ছাড়বো না ইনশাআল্লাহ। কারা কারা নিয়াত করতে পারো? নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। ভাইয়ের আমার, হাত নামান। এই যে নিয়াত করলেন, আপনার নিয়াত যদি সহি থাকে, এই যে এখন যে নিয়াত করলেন না, আমি জামাতের সাথে তাকবীরুলের সাথে নামাজ আদায় করব, ওরে মুসলমান, আপনার আমার মালিক তো এমন একজন মালিক, শুধুমাত্র এই নিয়তটা করার বিনিময় আপনার এখন নিয়ত আছে না না আমি আসরের নামাজ 100% তাকবীরুলের সাথে আদায় করব। এমন সময় কোনো মুসিবতে যদি আপনাকে আটকায় ধরে, আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দাকে আমি মুসিবত দেওয়ার কারণেই তো বান্দা আটকে পড়ে গেছে। না হয় আমার বান্দা জুমার মসজিদে ওয়াদা করেছে যে জামাতের সাথে তাকবীরুলের সাথে জামাত আদায় নামাজ আদায় করবে, তাহলে যা বান্দা, ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার বান্দার নিয়তের কারণে আমি আল্লাহ জামাতের সাথে তাকবীরুলের সাথে নামাজ আদায় করার সওয়াব আমি আল্লাহ দিয়া দিলাম। যুবক ভাইয়েরা, মনকে বুঝান, মন আমি একা নামাজ পড়ব হবে না। আমার বন্ধু বান্ধব কোথাও যদি ঘুরতে যাই, পদ্মা সেতুর গোড়ায় গেলে তো বন্ধুকে স্মরণ করি, তাহলে আমি আমার বন্ধুকে নামাজের দাওয়াতটা কেন আমি দিব না? আমি দুনিয়ার সব কিছু আমি বুঝি, কিন্তু আখিরাতের বেলায় একা বুঝলে হবে না বন্ধু। বন্ধুদেরকে নিয়ে নামাজে আছেন, কসম আল্লাহর। এখানে একটা কথা আছে, বন্ধু, আপনার বন্ধু নামাজ পড়তে জানে না, কোন রকম ধৈরা চেষ্টা কইরা যদি আপনি দাঁড় করা দিতে পারেন, আপনার এই চেষ্টার দাম কত জানেন? আপনার বন্ধু আইসা দাঁড়াবার পরে যদি নামাজ তার নাও হয়, আল্লাহ তাআলা কবুলাতি একটা নামাজের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ আলাদা দান করে দিবেন। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলেন, এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, মুমিনের 4 নম্বর গুণ হলো তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করা মানে হলো নিজে নামাজ পড়া এবং অন্যকেও নামাজের দাওয়াত দেওয়া, নামাজের কথা বলা। আর আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে। চলো, আল্লাহ তাআলা 5 নম্বর গুণের কথা কোরআনের মধ্যে বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাআলা মুমিনদেরকে যেই রিজিক দিয়েছি, আমার দেওয়া রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় দান করবে। সুবহানাল্লাহ।